এই ইউটিউবে এসে যা শিখলাম আর যা বুঝলাম আসলে কি জানেন, এই ইউটিউব জগৎটার ভিতরে চলে একদম প্রতিযোগিতা। যার চ্যানেলে ভিউ থাকে বেশি তার কিন্তু দর্শকের অভাব হয় না, আর যার চ্যানেলে ভিউ থাকে না তাকে মানুষে কি মনে করে আমি জানি না। তো যাই হোক, আপনাদের সাথে আজকের এই ছোট্ট ব্লগটা শেয়ার করব, দেখতে থাকেন। আর আমার বড় সংসার নিয়ে কিভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি প্রত্যেক দিনের মতো। এই যে চাদরটা ভাঁজ করে নিলাম, আপনারা তো দেখলেন, দেখেন। এই চাদরটা কিন্তু এখন বিছাবো না, চাদরটা ধোয়া হয়েছে তো ভাঁজ করে ড্রয়ারে রাখতেছিলাম। আর এখানে 3-4টা চাদর আছে পুরানা, তো এগুলাই কিন্তু আমার 3টা বেডরুমেই আমি একটু গুছানোর ট্রাই করি, ঘুরাইয়া ঘাড়াইয়া বিছাই। একদিন এক সপ্তাহে এই চাদর, এক সপ্তাহ ওই চাদর, এই কারণে একটু ঘুরাইয়া ব্যবহার করলে ভালো। তো আমি কিন্তু আমার মতো করে চেষ্টা করেছি। আর এখানে যে আমার পায়ের একটা পাপোশ দিয়ে নিলাম এখানে। আর এদিক দিয়ে দেখেন মাংস, এটা কাইটা আমি একটু ফ্রিজে রেখে দেব, যেতে মাংস নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু কাইটা নিচ্ছিলাম, দেখেন আমার মন মতো করে কাটার চেষ্টা করলাম, কারণ যারা কাইটা দেয় তারা কিন্তু ওরকম করে কাইটা দিতে পারে না, আমার মন মতো হয় না, ছোট বড় হয়, মোটা চিকন হয়। তো আমি যেরকম আস্তটা আনতে বলি, বাসা আস্তটা আনলে আমি আমার মনের মতো করে কাইটা নেই। তো যাই হোক, আপনাদের সাথে একটা কথা বলি, ইউটিউব লাইনে যখন এসেছি, অনেক দিন ধরেই এসেছি, আপুদের অনেক ভালো মন্দ অনেক কমেন্ট দেখি, আর ভালো লাগে, খারাপ লাগে না। কারণ জানি না, কারো সাথে কারো শত্রুতা আমি নাই চ্যানেলে, কিন্তু হ্যাঁ, অনেক আপুরা আছে, আমি কিন্তু প্রত্যেকটা আপুদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওগুলো দেখি। এখন থেকে চিন্তা করি কি জানেন, যে আপুরা এগুলা করে তো আমি আপুদের চ্যানেলে যাই, যে লাইক দিয়ে তারপরে দেখা শুরু করি। যখন ভিডিওটা দেখি কিছুক্ষণ দেখা শেষ হয় তখন আমি কমেন্ট করি, কিন্তু আপুরা কিন্তু এটা করে না। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি মাংস কাটা শেষ, আমি আর এদিক দিয়ে চলে আসছি। আজকে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। আপনারা কে কে খেয়েছেন জানি না। এটা কিন্তু পাটের শাক আর ডাল হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী খাবার রেসিপি। আর এখানে হয়েছে দেখেন বাত্তা শাক, এটাও কিন্তু বরিশালের একদম পছন্দের খাবার। জানি না আপনাদের কাছে কেমন লাগবে কি লাগে। আর এই তো আমি ঢাইকা দিলাম, যেতে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে, আমি একটু রেডি করে নিচ্ছি। আর এদিকে যে মাংস কাটা হয়েছিল, এই যে একটা হাড্ডি, আমি কিন্তু সবসময় রানের মাংস পছন্দ করি, সিনার মাংস পছন্দ না। টাকা দিয়ে মাংস খাবো তাহলে কেন আমি হাড্ডি খাবো বলেন? সিনার মাংসগুলো অনেকে বলে অনেক মজা, আসলে কি জানেন, সিনারা মাংসের ভিতরে তো অনেক হাড্ডি থাকে, এটা আমার একদম পছন্দ না। কসাইরা কিন্তু 2 টাকা কম নেয় না। আর আমি সব সময় কি করি, রানের মাংসটা নিতে পছন্দ করি। দেখেন আমার ফ্রিজটা কিন্তু খালি, আমি কিন্তু বেশি কিছু রাখি নাই ফ্রিজে। দেখেন মাত্র হয়েছে মাস শুরু, আর কেমনে কি করব। আর এদিক দিয়ে শাক বাইছে নিচ্ছিলেন, ওখান দিয়ে দেখেছেন বাত্তা শাক নেওয়া হয়েছে। আর এখান দিয়ে লাল শাকটা বাইসা নিচ্ছিলেন, কারণ লাল শাক কিন্তু রান্না হবে না, বাত্তা শাকটাই রান্না হবে। তো এদিক দিয়ে বোন শাকগুলা বাইসা নিতেছিল। আর মাংসটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ মাংসটা কিন্তু এখন রান্না করব না। আর এদিক দিয়ে কিন্তু আমি চলে আসলাম ডাল বাটার জন্য। এই যে খেসারির ডাল সিদ্ধ করে নিয়েছি, এই ডালটা দিয়ে কিন্তু পাটের শাক দিয়ে রান্না করব। আর বোম্বাই মরিচ দিয়ে কিন্তু ইফতারের সময় তখন কিন্তু ভাত খাবো। আমি কিন্তু আজকে ভাত দিয়ে ইফতার করব আমরা সবাই, খিচুড়ি রান্না করব না বলতেছিলাম। তো বলতেছিলাম, আমি বলতেছিলাম যে খিচুড়ি দিয়ে ইফতার করব না, ভাত দিয়ে করব। আর আমার ঘরে সবাই বলতেছে যে না, অল্প একটু খিচুড়ি রান্না করো, তারপরে অন্য কিছু রান্না করো। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সবাই যেতে খাবে। আর এদিক দিয়ে দেখেন আমি সিম আর নতুন আলু এইগুলা ধুয়ে নিচ্ছিলাম।
শুটকি দিয়ে রান্না করব, কি শুটকি দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে দেখাই। সংসার এমন একটা জিনিস, ভালো মন্দ সব কিছু মিলিয়ে থাকতে হবে, সব কিছু মিলিয়ে চলতে হবে। শুধু যে প্রত্যেক দিন গোশত পোলাও খাবো এরকম আমাদের তৌফিক নাই, আর প্রত্যেক দিন যে ডাল দিয়ে ভাত খাবো সেটাও কিন্তু সম্ভব না। একদিন শাক, একদিন ভাজি, একদিন ভর্তা, এভাবেই চলতে হয় আমাদের। তো যাই হোক, যেতে বড় সংসার সেভাবেই আমাদের মেনটেন করতে হয়, আর আমি এক হাতে চেষ্টা করি সংসারটা ধরে রাখার জন্য, মেনটেন করার জন্য। তো এই তো দেখেন ছোট ছোট লাল আলুগুলো, এগুলো আমি কাইটা নিয়েছি। এই যে শুটকির ভিতরে দেখেন গরম পানি দিয়েছি, আর শুটকির যে ময়লাগুলো সেইগুলো উঠা যাচ্ছে। এই যে দেখেন, যদি গরম পানি দিয়ে না দেওয়া হয়, দেখেন এটার ভিতরে শুটকির ভিতরে কত ময়লা, এই ময়লা কিন্তু থেকেই যাবে। তো যাই হোক, আর এদিক দিয়ে নিয়েছি দেখেন ডাল চাল মিক্স করে নিয়েছি, খিচুড়ি বসায় দেব, যেতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, 4টা বেজে গিয়েছে। তো খিচুড়িটা হইতে তো একটু সময় লাগবে। দেখেন রান্নাঘরে চলে আসছি, এখন রান্নার কাজ শুরু হয়ে গেছে। খিচুড়ির পর একটার পর একটা রান্না করব। ইফতারের পরে, নামাজ পড়ার পরে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না রান্না করতে, বা কোনো কিছুই না, শোল ছেড়ে দেয়। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে, একটু যতটুকু আগায় আগায় রাখা যায়। আর এই যে দেখেন আমি পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলেছি, এই যে। আর এটা সাথে নিয়েছি বোম্বাই মরিচ, কারণ এটা কিন্তু আমার একদম ফেভারেট একটা রেসিপি। দেখেন এই যে বোম্বাই মরিচ। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই মরিচগুলো কিন্তু কিনা না, গাছের, ছাদের থেকে নিয়ে আসা হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন 6টা মরিচ। এই 6টা মরিচ কিনতে গেলে 10 টাকা করে হলো, তো 60 টাকা লাগতো বলেন। তো নিজেদের গাছের বলে কথা। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল, আর অনেক ঝাল ছিল, কিন্তু অনেক ঝাল। এটা কিন্তু মনে করেন যে 4 জনে খেতে পারবে, এত ঝাল। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্নাটা দিক দিয়ে খিচুড়ি বসায় দিয়ে শাক রান্না করে চলে আসছি। এই যে শুকনা বাজারগুলো একটু ঢাইলা নেওয়ার জন্য আটাগুলো ঢাইলা নিচ্ছিলাম। মানুষের জীবন ভাই, কষ্ট ছাড়া কোনো মানুষ নাই। আজকে কষ্ট করে দেখেই আজকে পেটে ভাত যায়, আর যদি কষ্টটা না করা হতো আমরা জীবনও খেতে পারতাম না। ঘরের যে মানে পরিবেশ সেটাও কিন্তু চেঞ্জ হতো না। কষ্ট এমন একটা জিনিস, আমরা যদি যে কোনো জিনিসকে যদি প্রাধান্য না দেয় তাহলে কিন্তু এটার মানে কেউ বুঝবে না। যে কোনো জিনিসের মূল্যায়ন করতে হবে। আর এদিক দিয়ে যে দেখেন ছোলাগুলো ঢাইলা নেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।